আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আবহাওয়ার খবর একেবারে ভয়াবহ এবং জরুরি, কারণ বঙ্গোপসাগরের বুক থেকে ধেয়ে আসছে নতুন লঘুচাপ, যা মুহূর্তেই রূপ নিতে পারে প্রবল ঝড় বৃষ্টিতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা উপকূলে অবস্থানরত এই সুস্পষ্ট লঘুচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, এর প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামে টানা বৃষ্টি, বজ্রঝড় এবং নদী উপকূলে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আজ শনিবার 30 আগস্ট আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় মুষলধারে বৃষ্টি হবে, কোথায় বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি, আর উপকূলে কেমন বিপদ লুকিয়ে আছে, সবকিছু জানাচ্ছি এই ভিডিওতেই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর আপনার এলাকায় এখন বৃষ্টি নাকি তীব্র গরম, কমেন্টে লিখে জানান। আমরা আপনার জেলার নাম পরবর্তী আপডেটে যোগ করব। প্রতিদিনের সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আবহাওয়ার আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, কারণ ঝড় বৃষ্টি হোক বা তীব্র গরম, আমরা আপনাকে দেব একদম লাইভ আপডেট। চলুন প্রিয় দর্শক, এবার দেখে নিই সর্বশেষ রাডার ও মেঘমালার চিত্র। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে শনিবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এই সকল জেলার উপর দিয়ে কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি রংপুর বিভাগের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল জেলার উপর দিয়ে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজীবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান এই সকল জেলার উপর দিয়ে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময়। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মৌলভীবাজারে আমরা দেখতে পাচ্ছি 59% পর্যন্ত হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সকল জেলার উপর দিয়ে কোথাও কোথাও 50% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, পাবনা, লোহাগাড়া এই সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে মেহেরপুর, শাইলকুপা, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই সকল জেলা কিন্তু হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এই সকল জেলার উপর দিয়ে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্যামনগর, সাতক্ষীরা এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এই সকল জেলার মধ্যে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চাখারিয়া, রাজস্থলী, রাংচি এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট এই সকল জেলার মধ্যে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সকল জেলার মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 1.7 পর্যন্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 6টার দিকে। এরপর সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিভাগের ঢাকা, লাখাই, কিশোরগঞ্জ, মাদান এ সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, বাগমারা, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও 14-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, চারখাই, বেলাগঞ্জ, বারলেখা এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌলভীবাজার, কালোরা, বেলাগঞ্জ, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এই অঞ্চলে 98% পর্যন্ত মেঘমালা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে আমরা মালদাতেও দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি এবং কোচবিহারে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলের উপর দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে 78 থেকে 80% পর্যন্ত। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে সরিষাবাড়ি, রাজীবপুর এখানে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্ভরপুর, মাদান, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সকল অঞ্চলে কিন্তু 44% পর্যন্ত মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং
ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণাঞ্চলে কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলা, চিটাগাং, চারখাই, টেকনাফ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট, হলদিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার, 7 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুর 2টার দিকে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং শিলিগুড়ি ও কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ বেশ মেঘলা থাকবে। এরপর বিকেল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মাদারীপুর, বগুড়া, বালুরঘাট এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সিলেট বিভাগের বিশম্বরপুর, মাদান, ময়মনসিংহ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা যদি ঢাকা বিভাগের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, নগরপুর, পাবনা, সাহেলকুপা, মাদারীপুর, ফরিদগঞ্জ, শ্যানবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে লোহাগাড়া, যশোর, সাহেলকুপা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাখারিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার বিকাল 5টার দিকে। এদিকে পশ্চিমবঙ্গের জেলার পদ্ধতিতে এমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে মেঘলা আকাশ থাকবে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলিগুড়িতে আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং উত্তরবঙ্গের রাজশাহী, ময়মনসিংহ এই সকল জেলার উপর কিন্তু আকাশ বেশ পরিষ্কার থাকবে। এদিকে সিলেট বিভাগের আকাশ বেশ পরিষ্কার, কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও ঢাকা বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে, বরিশাল, চট্টগ্রাম এই সকল জেলার উপর কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলার উপরে কিন্তু আকাশ বেশ পরিষ্কার থাকবে রাত 8টার দিকে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার রয়েছে, পশ্চিমবঙ্গের আকাশও বেশ পরিষ্কার থাকবে। এরপর রাত 12টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ বেশ পরিষ্কার, মধ্যাঞ্চলে আকাশ পরিষ্কার এবং চট্টগ্রাম বিভাগের আকাশও বেশ পরিষ্কার রয়েছে, ত্রিপুরার আকাশও পরিষ্কার। তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বিশম্বরপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সরিষাবাড়ি, বগুড়া, রাজীবপুর, ঘোড়াঘাট এ সকল অঞ্চলে কোথাও কোথাও 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহানপুর, নবাবগঞ্জ, আদমদীঘির, আক্কেলপুর, পেতনিতলা, পাঁচবিবি এই সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রংপুর বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড় এ সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।